মোদীর নিশানায় কংগ্রেস। জবাবি ভাষণের আজ বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানে একের পর এক বক্তব্য, যে বক্তব্যের নিশানায় কংগ্রেস। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি বলছেন এতদিন ধরে, এত দশক ধরে, 5 দশক ধরে দেশের মানুষ শুধু গরিবি হটাও শুনে এসেছে, কিন্তু এই সরকার বিকাশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলছেন যে 25 কোটি দেশবাসীর দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছে, আর গরিবকে মিথ্যে স্লোগান দেয়নি সরকার, বিকাশ দিয়েছে কেন্দ্র। কয়েকজন নেতার ফোকাস শুধু বিলাসিতার মধ্যেই রয়েছে, জাকুজি, শাওয়ারে, এই সমস্ত কটাক্ষ মোদির মুখে উঠে এসেছে এবং তিনি বলছেন যে বদল আনতে সাহসী হতে হয়। 4 কোটি গরিব মানুষ বাড়ি পেয়েছেন, শৌচালয় বানিয়ে দেওয়া হয়েছে। মধ্যবিত্তের আবেগ বুঝতে গেলে ইচ্ছা শক্তি লাগে, সাহস দরকার হয় সিদ্ধান্ত নেওয়ার জন্য, কথায় আজ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। गत 10 वर्ष में देश की जनता ने हमें सेवा करने का मौका दिया। 25 करोड़ देशवासी गरीबी को परास्त करके गरीबी से बाहर 5 दशक तक गरीबी हटाओ के नारे सुने हो, और अब 25 करोड़ गरीब गरीबी को परास्त करके बाहर निकले। ऐसे ही नहीं, योजनाबद्ध तरीके से, समर्पित भाव से, अपनेपन की पूरी संवेदनशीलता के साथ जब गरीबों के लिए जीवन खपाते हैं ना, तब ये होता है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে রাষ্ট্রপতির যে জবাবি ভাষণে যে জবাবি অংশ আজকে সেশনে হয়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত বক্তব্য তুলে ধরেন। দেশের উন্নয়নে, দেশবাসীর গরিবি হঠাতে কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ করেছে সেটা যেমন তিনি তুলে ধরেন, একই সঙ্গে তিনি কংগ্রেসকে নিশানা করেছেন। তিনি বলছেন যে কিছু রাজনৈতিক দল আছে যারা প্রতিশ্রুতি দেয়, কিছু নেতা আছেন যারা বস্তিতে গিয়ে ফটো সেশন করেন, এই ধরনের কথা তিনি বলেছেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আগামীকাল দিল্লিতে ভোট রয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণ, সেটার কি তাৎপর্য, কোনো ইঙ্গিত আছে কিনা, সমস্তটাই আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, রয়েছেন সরাসরি এই মুহূর্তে। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে জবাবি ভাষণের একেবারে শুরুর অংশে যেটা আমরা শোনালাম, সেখানে তিনি পরিষ্কার বলছেন যে এই সরকার পরিকল্পনা করে দেশের 25 কোটি মানুষকে তাদের দারিদ্রতা থেকে মুক্ত করেছে, আর এতদিন ধরে কংগ্রেস শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তার অভিযোগ এটা। দিল্লি নির্বাচনের আগে এই ভাষণের গুরুত্ব বা এই অংশটার গুরুত্ব কতটা? একদম যথেষ্ট গুরুত্ব রয়েছে আত্রেই, তার কারণ এই যে 25 কোটি মানুষের কথা বলা হচ্ছে, যাদের কিনা দারিদ্র্য সীমার থেকে ওপরে তোলা হয়েছে বলে দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই তারা আর গরিব নেই, তারা মধ্যবিত্ত হয়ে গিয়েছে। আর দিল্লি দেশের রাজধানী, যেখানে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত, অর্থাৎ আগামীকাল যেখানে দিল্লিতে ভোট গ্রহণ, সেখানে কোথাও না কোথাও মধ্যবিত্তের মন কাড়ার বা মধ্যবিত্তকে তুষ্ট করা বা তাদের সন্তুষ্ট করার একটা প্রয়াস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে প্রায় 1.5 ঘন্টার ভাষণে কিন্তু উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যখন ভাষণ দিচ্ছেন, তিনি বলছেন যে সারা দেশে 25 কোটি মানুষকে তারা গরিবী সীমার থেকে ওপরে তুলেছেন। তিনি ইন্দিরা গান্ধীর সময়ের কথা উল্লেখ করেছেন, যখন দেশে স্লোগান ছিল গরিবি হটাও। তিনি বলছেন আমরা স্লোগান দিই না, গরিবি হটাও শুনতে শুনতে 5 দশক কেটে গিয়েছে, কিন্তু আমরা কাজে করে দেখাই। আর সেই কাজ করতে গিয়ে তিনি দেখাচ্ছেন যে তার সরকার 2014 থেকে আসার পর এখনও পর্যন্ত 25 কোটি মানুষকে দেশের গরিবী সীমার ওপরে তিনি তুলেছেন। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দিয়েছিলেন, তাতেও এই বিষয়গুলির কিন্তু উল্লেখ ছিল। সেইখান থেকে কিছু বিষয় তিনি একেবারে চিহ্নিত করেছেন, এবং যেমন 4 কোটি মানুষকে আবাস দেওয়ার কথা বলা হচ্ছে, যেমন 25 কোটি মানুষকে বলা হচ্ছে যে দরিদ্র সীমার নিচে থেকে ওপরে তোলা হয়েছে, এই বিষয়গুলি এসেছে। দিল্লিতে আগামীকাল নির্বাচন, এবং সেই নির্বাচনের প্রচার গতকাল শেষ হয়ে গিয়েছে, গত পরশুদিন শেষ হয়ে গিয়েছে।
এই জায়গায় গতকাল বিকেল 5টায় যখন নির্বাচনের প্রচার শেষ হয়ে গিয়েছে, তারপর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন মধ্যবিত্তের কথা বলছেন, দারিদ্র্যসীমার নিচে থেকে তুলে আনার কথা বলছেন, কংগ্রেসকে আক্রমণ করছেন এবং ঘুরিয়ে আম আদমি পার্টিকেও আক্রমণ করছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি কৌশলে সংসদে দাঁড়িয়ে দিল্লির নির্বাচনী প্রচারের কাজটাও সেরে নিলেন। এই অভিযোগ আমার নয়, এই অভিযোগ করছেন বিরোধীরা। এবং প্রধানমন্ত্রী একা নন, তার দলের অনেক সাংসদ আজকে যখন ভাষণ দিচ্ছিলেন, মন্ত্রীরা যখন ভাষণ দিচ্ছিলেন, তারা কিন্তু সুকৌশলে এই প্রচারের জায়গাটা কিন্তু তারা একেবারে কাজে লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ দিল্লির নির্বাচনে মানুষকে যাতে প্রভাবিত করা যায় সেই চেষ্টা তারা করেছেন। আইনত বা নিয়মত এটা কোনো সমস্যা নেই, কিন্তু নৈতিকভাবে এটা ঠিক নয়, এমনটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি রাজীব তুমি সঙ্গে থাকো। রাজীব তুমি সঙ্গে থাকো। বিরোধীরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে আজকের ভাষণ বা আজকের বক্তব্য কোথাও একটা দিল্লির নির্বাচনের প্রচারও হয়ে গেল বলে বিরোধীদের অভিযোগ। কিন্তু দেশের নিরিখেই বা কি গুরুত্ব রয়েছে আজকের এই ভাষণে সেটাও আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ফটো সেশন নিয়ে কি বলেছেন। সেখানেও কিন্তু কটাক্ষ রাহুল গান্ধীকেই তিনি করেছেন। তিনি বলছেন যে কিছু লোকজন আছেন যারা বস্তিতে গিয়ে ফটো সেশন করেন। কি বলেছেন শুনুন। हमारे देश में एक प्रधानमंत्री हुआ करते थे, गरीबों की झोपड़ियों में फोटो सेशन कराकर अपना मनोरंजन करते रहते हैं। उन्हें संसद में गरीबों की बात बोरिंग ही लगेगी। আমরা এই নিয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, এখানে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কিছু জন আছেন যারা বস্তিতে গিয়ে ফটো সেশন করেন, তার নিশানায় কি রাহুল গান্ধী? অবশ্যই রাহুল গান্ধী এবং কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় আজকে, এবং তিনি একেবারে প্রতি পদে পদে প্রতিটি শব্দেই কিন্তু তিনি কংগ্রেসকে বিঁধেছেন। তিনি বলছেন যে গরিবের কথা যাদের ভালো লাগছে না, ভালো লাগবে না, তার কারণ তারা জাকুজিতে স্নান করেন, তারা বাথরুমে শাওয়ারে পছন্দ করেন, তারা গরিবের ঝুপড়িতে গিয়ে তারা ছবি তোলেন, কিন্তু তারা যখন সংসদে গরিবের কথা হয়, আলোচনা হয়, তারা সেটা পছন্দ করেন না, তাদের একঘেয়ে লাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে সোজাসুজি আক্রমণ কংগ্রেস নেতাদের এবং রাহুল গান্ধীকে। এবং রাহুল গান্ধীকে যেহেতু কংগ্রেসের এখন এই মুহূর্তে প্রধান মুখ, তাই তাকে আক্রমণ করার মধ্যে কিন্তু অন্য কোনো বিষয় নেই, রাজনৈতিক একেবারে সরাসরি উদ্দেশ্য রয়েছে। তার কারণ সারা দেশে এই মুহূর্তে বিজেপির যে আগে থেকেই যে দাবি, যে স্লোগান কংগ্রেস মুক্ত ভারত, সেই কংগ্রেস মুক্ত ভারত গড়তে গিয়ে তারা বারংবার স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সরকার কি করেছে, গত 70 বছর এবং তারপর 2014 থেকে নরেন্দ্র মোদী সরকার কি করেছে সেই বিষয়টির তুলনা টেনে আনেন। আজকেও কিন্তু প্রায় 1.5 ঘন্টার ভাষণে সেই তুলনা টেনে এনেছেন এবং আগাগোড়া তিনি কংগ্রেসকেই আক্রমণ করে গিয়েছেন। রাজীব, তুমি সঙ্গে থাকো। ঠিক এখানেই আজকে আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির প্রসঙ্গ ধরে কি বলেছেন, শুনুন। हमारे देश में एक प्रधानमंत्री हुआ करते थे, उनको मिस्टर क्लीन करने कहने की एक फैशन हो गई थी। उन्होंने कहा था कि दिल्ली से 1 रुपया निकलता है तो गांव में 15 पैसा पहुंचता है। अब उस समय तो पंचायत से लेकर पार्लियामेंट तक एक ही पार्टी का राज था, पंचायत से पार्लियामेंट तक एक ही पार्टी का राज था। बहुत गजब की हाथ सफाई थी। $15 पैसा किसके पास जाता था ये देश का सामान्य मानवी भी आसानी से समझ सकता है। এখানেও নিশানায় কংগ্রেস। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, ঠিক এই দুর্নীতির ইস্যুতে বারবার বিজেপি বিদ্ধ করেছে কংগ্রেসকে। প্রধানমন্ত্রী সংসদের ভেতরেই হোক বা বাইরে আক্রমণাত্মক দেখা গিয়েছে দুর্নীতির বিষয় নিয়ে। সেখানে আজকের যেটা বললেন যে অসাধারণ হাত সাফাই ছিল সেই সময়, 1 টাকা দিল্লি থেকে বেরোলে মানুষের কাছে পৌঁছতো 15 পয়সা।
দেখো, প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে 1 টাকা দিল্লি থেকে যখন বরাদ্দ করা হয় প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে মাত্র 15 পয়সা পৌঁছয়, 85 পয়সা উধাও হয়ে যায়। এই কথা ভারতীয় রাজনীতিতে আমরা লক্ষবার কোটিবার শুনেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সংসদে দাঁড়িয়ে এই কথা বলার মধ্যে দিয়ে, আবারও বলছি, এই কথা বলার মধ্যে দিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শাসন এবং বর্তমানে যে আম আদমি পার্টির শাসন রয়েছে তার সঙ্গে বিজেপির শাসনের তুলনা করেছেন এবং বিজেপি সারা দেশে কিভাবে অত্যন্ত ভালোভাবে শাসন করছে, কিভাবে দুর্নীতি তারা রোধ করেছে এবং দুর্নীতি রোধ করে কিভাবে তারা দুর্নীতি মুক্ত সরকার গড়েছে সেই বিষয়গুলি তুলে ধরেছেন। আগামীকাল তিনি যাবেন মহাকুম্ভে, সেখানে তার যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর স্নান করার, এবং আগামীকাল দিল্লি বিধানসভায় নির্বাচন রয়েছে, ভোট গ্রহণ রয়েছে। এই সব মিলিয়ে যদি তুমি দেখো যে দিল্লি বিধানসভা নির্বাচন আজকে ফোকাস ছিল এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যেমন কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীকে আক্রমণ, তার কারণ এই মুহূর্তে দিল্লিতে ত্রিমুখী লড়াই চলছে, একদিকে আম আদমি পার্টি, একদিকে কংগ্রেস, একদিকে বিজেপি। তাই এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসকে চাঁচাচোরাভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং রাজীবও যেটা বললেন যে আজকের ভাষণের প্রেক্ষাপট দিল্লি নির্বাচন, ফোকাসই আজকে দিল্লির নির্বাচন ছিল, আগামীকাল দিল্লির নির্বাচন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আজকের যে বক্তব্য, কংগ্রেসকে যেভাবে তিনি নিশানা করেছেন তা অবশ্যই তাকে উপেক্ষা করে নয়। পরবর্তী আপনাদের আরো এই নিয়ে আরো কিছু বক্তব্য শোনাবো। তার মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী, ওয়েনারের সাংসদ, তিনি কি বলেছেন আজকে প্রধানমন্ত্রীর এই জবাবি বক্তৃতার পর শুনুন। मुझे लग रहा है कि वो कट चुके हैं जनता से और जनता की जो ज़रूरतें हैं उनसे। ये लग रहा था उनके भाषण से। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।